এসআইআর শুরু হতেই তারা পগার পার হচ্ছেন। ঠিক এমনই আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। ডানকুনির ছবিটা দেখুন একবার। ডানকুনি থেকে উধাও 5 বাংলাদেশি। ডানকুনির 5 নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশন, এই স্টেশনের পাশে বস্তিতে এরা থাকতো। সনদ মাঝি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সনদ, এই বাংলাদেশিরা কবে থেকে উধাও, কবে থেকে প্রতিবেশীরা তাদেরকে দেখতে পাচ্ছেন না? একদমই, তোমায় আগে আমি অবস্থাটা দেখাই। এটা হচ্ছে গোবরা স্টেশন আমার পিছন দিকটা, আর এই লাইনটা হচ্ছে হাওড়া বর্ধমান কডের ডাউন লাইন। এবং এই যে ডাউন লাইনের পাশেই আমি দেখাবো যে বস্তিগুলো, এই বস্তিগুলো অর্থাৎ এটা রেলের জায়গা এবং এখানে জলাশয়, এটাকে জলাশয় বলা হয়, বিভিন্ন আবর্জনা জল এখানে। ঠিক এই জায়গাটায় যে এই তিরপল পরিবার বসবাস করে এবং প্রায় 30 থেকে 40টা পরিবার বসবাস করে। এবং এখানকার যেটা স্থানীয়দের যেটা দাবি সেটা হচ্ছে যে প্রায় 5 জন বাংলাদেশি এখানে অবস্থান করছিলেন বেশ কয়েক বছর ধরে। এবং দিন 15 থেকে 20 দিন আগে কিন্তু এসআইআর শুরু যখন হয় বা এসআইআর ঘোষণা হতেই কিন্তু এখান থেকে তারা পাত্তারি গোটায়। যদিও এখন এখানে যারা বসবাস করেন তারা এ রাজ্য এবং এ রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যেরও কিছু মানুষ এখানে বসবাস করছেন বলে এখানকার স্থানীয় সূত্রে জানা গেছে। যদিও বিজেপি যেটা অভিযোগ করছে যে এই ডানকুনি এলাকায়, শুধু এই এলাকা নয়, অর্থাৎ এই গোবরা এলাকা নয়, ডানকুনি যে পৌরসভা এলাকা জুড়ে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু বাংলাদেশি আছে বলে এরকমই অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে, যদি বাংলাদেশি থাকে বা এখানে অবস্থান করে তাহলে কিন্তু সেটা তারা খুঁজে দেখবে এবং পরবর্তীতে তারা যা প্রশাসনিক ব্যবস্থা সেটা গ্রহণ করবে। কিন্তু এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গার চিত্রটা কিন্তু একবারে অস্বাভাবিক। কারণ আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে তারা বসবাস করেন এখানে যারাই বসবাস করুন না কেন, এখানকার এই মানুষ আছেন এবং ভিন রাজ্যের মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করেন, বিশেষ করে আবর্জনা ফেলার কাজ বা তারা উধাও এখান থেকে। এবং বস্তিবাসীদের দাবি এসআইআর শুরু হওয়ার পরে এই 5 জনের কোনো খোঁজ মিলছে না। 2019 সালে ডানকুনির এই বস্তি গড়ে ওঠে, 40টির উপর পরিবার এখানে বসবাস করতে শুরু করেন এবং বস্তিবাসীদের দাবি হঠাৎই এলাকা থেকে চলে যান ওই 5 জন বাংলাদেশ থেকে এসে ডানকুনিতে ঘাঁটি গেড়ে থাকা তারা। এবং এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদেরকে, এবং এর পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশ কি বলছে সেটাও শোনাবো। আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি। দাদা কাকিনাড়া, ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা 8টা-9টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, 1টা-2টো কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে। আমি বারবার বলছি। শুধুমাত্র